আজ আমি কথা বলবো এমন একটা সিনেমা নিয়ে যার নাম আহারে জীবন। এই মুভির মধ্যে আছেন কুটা এমপি জননেতা ফেরদৌস ভাই, আর ওনাকে সাপোর্ট করার জন্য আছেন পূর্ণিমা আপু, যার বয়স যত দিন যাচ্ছে তত কমতেছে, বাড়তেছে না। সঠিক বলেছেন। আর কে কে আছে তা নিয়ে কথা না বললে হবে, তাহলে আন্তাজি আলাপ বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই স্টক ফুটেজের একটা প্লেন, যা দিয়ে জননেতা ফেরদৌস ভাই ইতালি থেকে এসেছেন। ল্যান্ড করেই উনি উনার বউ পূর্ণিমার চাঁদ পূর্ণিমা আপুকে কল দেন, উনার জামাই আসতেছে, এজন্য দাঁত বের করে আসতেছেন। জননেতা ফেরদৌস ভাই 5 বছর পর ইতালি থেকে এসেছেন, এজন্য সহ্য হচ্ছে না। তাই স্টক ফুটেজের প্লেন থেকে নেমেই কল দেন। ওরা সবাই এয়ারপোর্টের বাহিরেই দাঁড়িয়ে আছে, বের হলেই কথা বলতে পারবেন, কিন্তু না, বের হওয়ার আগেই ওনার ফোনে কথা বলতে হবে। আমরা জানি আপনার বউ অনেক হট, তাই বলে 5 মিনিটও ওয়েট করা যাচ্ছে না। এরপর আমাদের জননেতা ফেরদৌস ভাই বাহিরে আসেন, এসে ওনার ছেলেকে দেখে দৌড় দেন। ওনার ছেলেও দৌড় দেয়, উনি দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন, ওনার ছেলেও দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। 10 কিলোমিটার দৌড়ে এখন ছেলে আর বাবা একজন আরেকজনকে জড়িয়ে ধরবে। ভাই ও বোনেরা, এখন আপনাদের সামনে 12 টাকার প্রশ্ন, ছেলে আর বাবা কি একজন আরেকজনকে জড়িয়ে ধরতে পারবে? ইয়েস অর নো? সঠিক উত্তর নো, জড়িয়ে ধরতে পারবে না। এর মধ্যে পুলিশ আটকে দেয়, কারণ জননেতা ইতালি থেকে এসেছেন, আর ওইখানে ও করোনা ও করোনা ও করোনা ও করোনা করোনা ভাইরাস ইতালিতে ছড়িয়ে পড়েছে। যদি ওনার করোনা থাকে তাহলে ওনার স্পর্শে কেউ আসলে তারও করোনা হয়ে যাবে। এজন্য পুলিশ ওনাকে 14 দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখবে, যাতে ওরা বুঝতে পারে জননেতা ফেরদৌস ভাইয়ের করোনা পজিটিভ না নেগেটিভ। এটা সহজ একটা বিষয়, তাই না? কিন্তু আমাদের জননেতা ফেরদৌস ভাই শুরু করেন ওভার অ্যাক্টিং। উনি পুলিশকে ধাক্কা দিয়ে আবার দৌড়ানো শুরু করেন, ওনার ছেলেও দৌড়ানো শুরু করে। উনি দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন, ওনার ছেলে দৌড়াচ্ছে, ওরা জাস্ট জড়িয়ে ধরবে, এর মধ্যে পুলিশ আবার আটকে দেন। ওদের এই জড়িয়ে ধরাটা বাকি রয়ে গেল। এরপর মিশা ভাই ভালো করে ওদের সবাইকে বুঝালেন করোনা ভাইরাস কি। ধরুন ওনার যদি করোনা হয় তাহলে সেটা শুভর মধ্যে ছড়িয়ে পড়বে এবং শুভ থেকে আপনাদের সবার মধ্যে। বুঝানোর পর বিআরটিসি বাসে করে জননেতা ফেরদৌস ভাইকে কোয়ারেন্টাইনে নিয়ে আসেন, আর পিছনে পিছনে ওনার ফ্যামিলিরও সবাই চলে আসে। ছেলে বাবাকে ডাকতেছে, আর বাবা দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন। ভাই ও বোনেরা, এখন আপনাদের কাছে 18 টাকার প্রশ্ন, ছেলে আর বাবা কি একজন আরেকজনকে ধরতে পারবে? ইয়েস অর নো? সঠিক উত্তর ন, পুলিশ আবার আটকে দেয়। মিশা ভাই এত ভালো করে বুঝালেন, কিন্তু না, ওদের চুয়াচুইর ওভার অ্যাক্টিং করতেই হবে। ওদের মধ্যে কারো ভিতর কমন সেন্স বলতে কিছু নেই, স্পর্শ করলে কি হতে পারে এটা বুঝতেছে না। এরপর আমরা দেখতে পাই জননেতা ফেরদৌস ভাইকে রুমে ঢুকিয়ে দিয়েছেন, আর ওনার ফ্যামিলির সবাই বাড়িতে চলে আসেন। ওইখানে বসে ওরা করোনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কোয়ারেন্টাইন কি? কোয়ারেন্টাইন কি করে বুঝাই? আইসোলেশন কি? অত কিছু আপনাকে জানতে হবে না আম্মা। আচ্ছা ঠিক আছে। অন্যদিকে জননেতা পূর্ণিমাপুর ফটোতে কুচাকুচি করতেছে আর কান্না করতেছে। কান্না করে করে কল্পনায় চলে যান, যেখানে পূর্ণিমাপুর রিস্কায় করে এসেছেন। রিস্কা ড্রাইভারকে 100 টাকা বের করে দেন, কিন্তু রিস্কা ড্রাইভারের কাছে বাংতি ছিল না। আমার কাছে কোনো বাংতি টাকা নাই। বাংতি টাকার জন্য জননেতার কাছে যান, কিন্তু 100 টাকার জায়গায় 70 টাকা নিয়ে আসেন। 30 টাকা কম। জননেতার কাছ থেকে বাংতি আনার কারণে প্রথম দেখায় প্রেমে পড়ে যান। এর জন্য পূর্ণিমাপুর পিছনে পিছনে উপরে যান। তারপর শুরু হয় গান। গানের মধ্যে ওরা নাচানাচি করেন, হাঁটাহাঁটি করেন, রিস্কায় বসে সেলফি তুলেন, দাঁড়িয়ে ফটো তুলেন, কিচিমিচি করেন, জড়িয়ে ধরেন, বিয়ে করে ফেলেন, বাচ্চাও হয়ে যায়। এরপর কল্পনা শেষ, আর উনি জানতে পারেন ওনার মা এসেছেন দেখা করার জন্য। এটা শুনে জননেতা দৌড়ানো শুরু করেন, দৌড়াচ্ছেন 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 দৌড়াচ্ছেন, আবার পুলিশ আটকে দেয় আর ওনাকে টেনে নিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই জননেতা করোনা টেস্ট করতেছেন। টেস্ট করার পর জননেতা একজনকে জিজ্ঞেস করেন আপনার বাড়ি কোথায়? তারপর শুরু হয় গান, আর গানে গানে সবাই সবার বাড়ি কোথায় বলতেছেন। আমার বাড়ি বগুড়া, আমার বাড়ি মাগুরা। কোয়ারেন্টাইন হয়ে গেছে পার্টি টেন। গান শেষ হওয়ার পর আমরা দেখতে পাই 14 দিনের জন্য লকডাউন হয়ে গেছে। আগামী 14 দিন এই মহল্লা সরকার কর্তৃক লকডাউন ঘোষণা করেছে। আর পূর্ণিমাপু কল দিয়ে জননেতাকে বলতেছেন 14 দিনের লকডাউন হয়ে গেছে। আমি মানি না এইসব লকডাউন। এই কথা বলে একজন সিকিউরিটি গার্ডকে রুমে বন্ধ করে চলে যান। অন্যদিকে আমরা জানতে পারি জননেতার করোনা পজিটিভ। ও মাই গড। উনি দৌড়ে বাসায় চলে যান, আর ছেলেকে জাস্ট ধরবেন, এর মধ্যে পুলিশ এসে বলতেছে জননেতার করোনা পজিটিভ। উনার আর উনার ছেলেকে জড়িয়ে ধরা হলো না, পুলিশ উনাকে আবার কোয়ারেন্টাইনে নিয়ে আসে। এরপর আমরা দেখতে পাই জননেতার ছেলে দরজা খুলে বাহিরে যাচ্ছে। এতক্ষণ আমরা দেখেছি বাবা দৌড়াচ্ছিল, এখন ছেলে দৌড়াচ্ছে 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 আর দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে জননেতার কাছে যান, তখন গার্ড এসে ছেলেকে টেনে নিয়ে যায়। এরপর আমরা জানতে পারি জননেতা হসপিটালে, এই জন্য ওনার পরিবারের সবাই হসপিটালে গিয়েছেন দেখা করার জন্য, কিন্তু আবার পুলিশ আটকে দেয়। কিন্তু মিশা ভাইয়ের ওদের উপরে দয়া হয়ে যায়,
এজন্য ছেলেকে নিয়ে যান জননেতার সাথে দেখা করানোর জন্য। ছেলে দৌড়েছে, বাবা দৌড়েছে, শেষ পর্যন্ত মিশাবাইও দৌড়ান। এরপর মিশাবাই ডক্টরের কাছে পারমিশন নিয়ে ছেলেকে বাবার সাথে দেখা করতে পাঠান, আর ছেলে বাবার উপরে ঘুমিয়ে মুভি শেষ হয়ে যায়। যেই লেভেলের দৌড়ানো হয়েছে এই মুভিতে, এগুলো যদি মুভিতে না হয় অলিম্পিকে হতো, তাহলে 100% গোল্ড মেডেল নিয়ে আসতে পারতো বাংলাদেশের জন্য। আচ্ছা যাই হোক, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিন। তাহলে আজ আমি চলে যাচ্ছি, কথা হবে অন্য একটা ভিডিওতে। টাটা, বাই বাই।